আমার অসুখ। কবি শামসুর রহমান। হ্যালো হ্যালো জাবেদ, তুমি শুনতে পাচ্ছ? এখানে কিছুই শোনা যাচ্ছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, শুধু হ্যালো হ্যালো বলাই সার। উপর থেকে কোনো সারা শব্দ নেই। টেলিফোনের ভেতর একটা ভুতুড়ে আওয়াজ ছাড়া অন্য কোনো ধ্বনি আমার কানে পাচ্ছে না আজ। অথচ একজন মানুষের কণ্ঠস্বর শোনার জন্যে আমি কিরকম তৃষ্ণার্ত হয়ে উঠেছি, তুমি তা বুঝতে পারবে না জাবেদ। কদিন ধরে আমি এই আমার একলা ঘরে বিছানা বন্দি হয়ে আছি। আমার টিপয়ে এখন সূর্যাস্তের রঙের মতো অ্যান্টিবায়োটিক ক্যাপসুল, ভিটামিন বি কমপ্লেক্স, থার্মোমিটার আর একটা পিরিচে কয়েকটা বিস্কুট। বুঝতেই পারছো জাবেদ, এই ঘর থেকে বের হবার সামর্থ্য আমার নেই। আজ কদিন ধরে আমি কোথাও যেতে পারছি না। মাঝে মাঝে দেয়ালের টিকটিকির শব্দ, পাখি টাকির গান কিংবা কোনো উঠাই গেরা কুকুরের ডাক শুনতে পাই। কিন্তু জাবেদ, এখন আমি সবচেয়ে বেশি শুনতে চাই একজন প্রকৃত মানুষের কণ্ঠস্বর। আমি সেই থেকে একটানা হ্যালো হ্যালো করে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু তুমি এখনো নিরুত্তর। কতদিন আমি তোমার ভরাটা গলার ওঠানামা শুনি না। হাসপাতালের বেড়ে নয়, আমি আমার নিজের ঘরেই বিছানায় নিঃসঙ্গ শুয়ে আছি। আমার শিয়রে অনিদ্রয় হ্রদে ভেসে বেড়ানো কোনো নার্স নেই। গলায় মালার মতো স্টেথোস্কোপ ঝুলিয়ে ডাক্তার আমার পালসবিট গুনছে না। শরীরে নিদ্রার রজনীগন্ধা ফোটে না জাবেদ। কারো কণ্ঠস্বর হোক সেই স্বর চেনা কি অচেনা, মধুর অথবা কর্কশ, শুনতে পেলেই আমি অনেকটা সুস্থ হয়ে উঠব। জাবেদ, অসুখ তো একলা পথে ভ্রমণের মতো। এখন আমি ভ্রমণ করছি এক বিশাল মরুভূমিতে, যেখানে মরীচিকা আছে, মরুদ্যান নেই, সাপে ওগ্রানো বিষ আছে, নেই এক ফোঁটা দ্রাক্ষারস। আমি এই মরুভূমির বালিয়াড়িতে মুখ থুবড়ে পড়ছি বারংবার। রাশি রাশি বালিকণায় ভরে গিয়েছে আমার মুখ, আমার কণ্ঠনালী। এখন আমি প্রাণপণে চাই প্রত্যাবর্তন। আমি চেয়ে আছি অস্পষ্ট দিগন্তের দিকে, যেমন তীর্থযাত্রী আপন নিবাসে ফিরে আসার তাগিদে তাকায় তার ফেরার পথে। জাবেদ, বারবার দিন দুপুরে, রাত বিরেতে বেজে ওঠে আমার টেলিফোন, আর রিসিভার তুললেই অনেকক্ষণ ধরে একটা যান্ত্রিক ভুতুড়ে আওয়াজ হতে থাকে।
কোনো মানুষের কণ্ঠ শুনতে পাই না।